জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার বাস ভাড়া বাড়ালেও এখন পর্যন্ত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলে জানিয়েছে বেশিরভাগ পরিবহন কর্তৃপক্ষ। সরকারি চার্ট হাতে না পাওয়ায় মালিক সমিতি সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তারা। আবার কোনো কোনো রুটে সামান্য বেড়েছে বাস ভাড়া। মিথিলা নাজনীনের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ায় তার প্রভাব পড়েছে অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে সরকার বাড়িয়েছে 11 পয়সা। বাস ভাড়াটা যাতে সহনীয় মাত্রায় থাকে, যেহেতু একটা গন্ডগোল সারা ওয়ার্ল্ডে একটা যুদ্ধ চলছে। এবার গেছেন 950 টাকা নিয়েছে, আমরা চিটং নামবো এটাই। সাধারণ মানুষের জন্য চাপ, শুধু ছাত্রদের জন্য না। আসলে এত বেশি বাড়ে নাই, 20-50 টাকা এদিক ওদিক আর কি। বৈশ্বিক বাজারের মধ্যে আপনার তেলের বাজারটা একটু বৃদ্ধি হওয়াতে 50 টাকাটা এটা অতিরিক্ত নিচ্ছে আমার মনে হয় না। না, আমাদের কোম্পানি থেকে কোনো ভাড়া নাই। আগেও 950 টাকা ছিল, এখনও 950 টাকা। নোয়াখালী থেকে ঢাকা এখন সার্ভিস দিচ্ছে, আর আমাদের ভাড়া আগে যা ছিল এখনও তা আমাদের ভাড়া বাড়ানো হয় নাই। উত্তরবঙ্গের বাস ভাড়া এখনও বাড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের হাতে এখন সরকারি লিভের চার্ট আসেনি আমাদের হাতে। আমরা আগে যে চার্টটা আছে এই চার্টে আমরা টিকিট বিক্রি করতেছি। আপনার পরিবহন কোনটা কোন কোন রুটে যায়? আমাদের ট্রাভেল ইস্টার ট্রাভেলস উত্তরবঙ্গের সব রুটে আমাদের গাড়ি চলে। আপনার আগের ভাড়াই আছে, এখনো বাড়ায় নাই। আপনার মালিক সমিতি থেকে এখনো বাড়ায় নাই। এটা মহাখালী টু ময়মনসিংহ। গাইবান্ধা যাচ্ছি 650 টাকা, 650 টাকা। নিল নাকি? 750 নিল টাকা, বেশি নিল না তো। এর বাইরে আগের মতোই দর কষাকষিতে চলছে দূরপাল্লার অনেক পরিবহন। ভাড়া ওনাদের নাকি 500 টাকা, আর চার্টে নাকি লেখা আছে যে 586 টাকা। তো আমি ওনাদেরকে বললাম যে তাহলে আমাকে চার্ট দেখান। তো ওনারা বললো চার্ট দেখাবো, আপনি 400 টাকায় ভাড়া রেডি হলাম। এখন আমি 400 টাকায় যাচ্ছি। আমি পরিস্থিতি বিবেচনায় সামান্য ভাড়া বৃদ্ধিকে জনগণ অনেকটা স্বাভাবিকভাবে নিলেও কর্তৃপক্ষের তদারকির আহ্বান তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।